একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক নেবে ঠিক। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, মুখ খুলুন না, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু, বলুন, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে এরার বিশ্বাস নাই। বলেন, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আমি বাংলা লিখে দিছি আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল, বলুন, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। এই দুনিয়া এই দুনিয়া মিশে গলে ভাই, এই দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাঁধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, চোখ বুঝিলে বুঝতে পারবে কে আপনার কে বাপর। এটা রবিউল আউয়ালের চাঁদ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন চাঁদ? জোরে বলেন কোন চাঁদ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রবিউল আউয়ালের চাঁদ আমরা তওবা করব, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ গো, আর দলাদলি করব না, আর ফালাফালি করব না, আর বিবৃতি পাল্টা বিবৃতি বুঝি না। ও নরসিংদীর ভাইরা, কেরানীনগর বাজার মাঠের ভাইরা, আমি জিজ্ঞেস করি, ও সিরাজুল ইসলাম সিরাজি, করোনায় কত মানুষ মারা গেল, তোমাকে কে বাঁচিয়ে রাখলো? ও দেশের কোটিপতি, ও দানবীর, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, ওই দেশের বিজ্ঞজন, ও দেশের মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাইয়ের চাইতেও তুমি ধনী নাকি? জোরে বলেন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবের চাইতেও তুমি ক্ষমতাবান নাকি? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের চাইতেও তুমি ক্ষমতাবান নাকি? বরিশালের কৃতি সন্তান, জালাপাড়ির সন্তান, রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালের মালিক ডাক্তার আনোয়ার সাহেব জালাকাঠির সন্তান আমার, তার চাইতেও তুমি ধনী নাকি? জোরে বলেন। এই ফরিদপুরের কৃতি সন্তান মন্ত্রী কামাল ইবনে ইউসুফ, প্রাক্তন মন্ত্রী, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল করোনায়, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার মতো মানুষ আমি নিছক দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসা তোমাকে বাঁচাইয়ে রাখছি। নুরুল ইসলাম বাবু ভাইয়ের মতো মানুষ ইন্তেকালের সময় 12 জন এ ক্যাটাগরির ডাক্তার, কিন্তু উনি জানে আমার মৃত্যু অনিবার্য, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন। লেকুল্লে নাফসিন আজাল, না ঠিক নেবে ঠিক? জোরে কন। লেকুল্লে নাফসিন
আজাল ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জামদারের মরা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়া গরিব হও, পীরের মুরিদ হও না হও, ইল্লাল্লাহ শুনতে তোমার ভালো লাগে না ভালো লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? মৌলবী হইয়া, পীর হইয়া, আলেম হইয়া, পীরের মুরিদ হইয়া রাজনীতি কেন করবে, এই প্রশ্ন তোমার মধ্যে থাকতেই পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? সব ঠিক আছে গো বন্ধু, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমি 100% ভালো মানুষ না, কি বলেন ঠিক নেবে ঠিক? সোনার মানুষ 100% ভালো মানুষ না, কোনো ব্যক্তি দাবি করতে পারবে না 100% ভালো মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনাদের মধ্যে একজনের দ্বারাই বলতে পারেন যে হুজুর আমি 100%, কোন পীর সাহেব দ্বারাই কি বলতে পারবে যে আমি 100%? ভালো করে বুঝছেন, আমিও পীরের মুরিদ, আমিও পীরের অনুসারী, আমিও পীরের জোতা সোজা করি। আগার হাজত তুঝে খুঁজবি, আগার হাজত তুঝে খুঁজবি, তু কর খদমত ফকিরু ভি নেহি মিলতি, এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। সারা দিন আমাকে গালি দেন। আমি একটু আগে সরকার সাহেবকে বলছি, আমাদের নাসিরউদ্দিন সরকার সাহেবকে, আমার প্রিয় মানুষ, আমি বলছি যে আমি একদিক দিয়ে ভালো আছি, আমি ফেসবুকে আমার নামে যারা আইডি চালায়, আমার বন্ধু বান্ধব, আমার সফর সঙ্গী, কিন্তু আমি নিজে চালাইও না, আমি দেখিও না, আমি ওই আগের মোবাইল ব্যবহার করি, ওল্ড ইজ গোল্ড। এত ফেতনা ফেসাদ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার একে গালি দেবে, আমি আবার তারে মোনাফেক বলবো, সে আবার আমার বেঈমান বলবে, ওর পরে আমার কাফের বলবে, আমি এবার রাত্র বৈশা ব্রেনের মধ্যে চিন্তা করবো কাফের বলছে, আমি ওরে কেমনে মোনাফেক বলবো, ও আমার মোনাফেক বলছে, আগামীকাল ওরে কাফের বলবো। এই তো চলছে, ঠিক সমাজে এই চলছে না? এই চলার কারণে আজকের অশান্তি এসে গেছে। এখন ভাই ভাই মিল নাই, বাপ ছেলে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ঠিক না? ঠিক। আমি এখনো ওয়াজ শুরু করিনি, আপনাদের কাছে বলতে চাই, আপনি কসম করে বলতে পারি, এখানে বড় ডাক্তার থাকলে আপনি তাকে বলবেন সিরাজি এই ওয়াজ করে গেছে, 100 জন লোকের কান পরীক্ষা করবেন, তার মধ্যে 40 জন লোক কানে কম শোনে, শতকরা 100 জনের মধ্যে কয়জন? চ্যালেঞ্জ করলাম আমি, কম বেশি কম শোনে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিসের কারণে কম শোনে? ডিউ টু ইন্টারনেট, স্যাটেলাইট, মোবাইল, আর কি আছে? ইন্টারনেট, মোবাইল, স্যাটেলাইট, আর কি? ডিশ অ্যান্টেনা, ফেসবুক, তারপর ইউটিউব, কি বলেন ঠিক নেবে ঠিক? এই সব কিছু মিলাইয়া দেখবেন একটা কাজে আমরা খুব পারদর্শী। না দোয়া আছে, না কালাম আছে, না তওবা আছে, না ইস্তেগফার আছে, না জিকির আছে, না হালকায় জিকির আছে, না মাসিক ইস্তেমা আছে। সবাই রাগেন না, আবার হুজুর আমারটা তো আছে। আমি সবাইকে নিয়ে বলতেছি না, আকসারিয়াতের উপর কথা বলতেছি। সব মানুষ একটা কাজে পারদর্শী, সেই কাজটার নাম হইল না, এই যে এটা কি করে সব মানুষ। নরসিংদী দিয়ে ঢাকা রওনা হয়েছে, এ কিন্তু কাশপুর ব্রিজ পার হয়ে গেছে, এরপর ড্রাইভারে জিজ্ঞেস করতেছে, এই 5 জনের মোড় সারাইছি কি, ঠিক দেবে ঠিক? সে কি করতেছে, কি বুঝতেন না, বোঝেন না? হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। উন্নতি তো এতটুকু হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? রাগ করতেছেন আপনারা? সুতরাং আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলে নিব, 100% গুণে কেউ গুণান্বিত নাই। এখন যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা আছেন, বিরক্ত হবে না তো? আমার সময় লাগবে ওয়াজটা স্টার্ট করতে, আর স্টার্ট করি আমি আল্লাহুম্মা আমিন বলবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। একদম আমার দিকে তাকিয়ে থাকেন। আমি অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শক আপনাদেরকেও বলবো, যদি নমস্তিকে ঘৃণা না করেন তাহলে আপনারাও শোনেন। আপনি আপনার ভূগোলে, মোবাইল থেকে ভূগোলে সার্চ দেন, কি দেন বলেন? সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কি লাগবেন বলেন? হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষটি কি? আপনার এখন কোনো বাকি নাই, এখন আপনি লিখবেন, এখন লেখার সাথে সাথে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আর তো তর্ক নাই, কি বলেন ঠিক না ঠিক? আছে নাকি? জোরে করে। হাজার আমাকে গালি দিলে কি আসে? আমি তো 100% না। মুজাদ্দেদ আশরাফ আলী থানভী নাম শুনছেন তো? এখন থানভীরেও গালি দে, গাজ্জালিরেও গালি দে, কি বলেন? এখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ গালি দে, রশিদ আহমদ গঙ্গুহিকেও গালি দে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকেও গালি দে, শিববির আহমদ উসমানীকেও গালি দে, আলাউদ্দিন সাবরিকেও গালি দে, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকেও গালি দে, চরমনার মরহুম কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকেও গালি দে। তো আমারে গালি দেবেন, এটা কেমনে মনে করছেন? ঠিক না ঠিক? গালি দিতেই থাকবে, কি বলেন? তাতে কিছু আসে আর যায় না। আমাদের বরিশালে বলে পাগলে, কিনা বলে ছাগলে,
নরসিংদীতেও আছে নাকি জোরে বলেন কালীদুত্তাতে কি আসে মুজাদ্দেদ আশরাফ আলী থানভী যিনি 1600 উপরে কিতাব লেখছেন জোরে কন্না সুবহানাল্লাহ কয়শো বয়ানুল কোরআন তাফসীর মুজাদ্দেদ থানভীর লেখা ওলামাদের কাছে প্রসিদ্ধ তাফসীরের কিতাব বয়ানুল কোরআন গ্রহণযোগ্য এই মুজাদ্দেদ থানভী একদিন ভারতের মধ্যে উনি ট্রেন ফেল করছে খুব ভালো করে বুঝবেন ট্রেন ফেল করিয়া শুক্রবার দিন ট্রেন আসতে আরো 2-2.5 ঘন্টা দেরি আছে এক ট্রেন ফেল করছে উনি আসতে করিয়া কাছাকাছি ট্রেন স্টেশনের কাছাকাছি একটা মসজিদে গিয়া উঠছে এর মধ্যে লোকেরা গিয়া ইমাম সাহেবকে বলতেছে হুজুর শুভ সংবাদ কয় কি যে থানভীরে পাওয়া যায় নাই থানভী সাহেব হুজুর আজকের আশরাফ আলী থানভী আসছে আপনার মসজিদে কয় হুজুরে কই যে এই যে আসছে তো ইমাম সাহেব মেম্বার ছাইরে রাখে হুজুর ওয়াল মে জাহেরো বাতেনে গানা ওয়াল মে জাহেরো বাতেনে গানা হাকিমুল উম্মত খোদে জবানা হুজুর ট্রেন তো আরো 2 ঘন্টা পর আসবে হুজুর নামাজের আগে আপনি একটু জুমার বয়ান করেন সুবহানাল্লাহ মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছে মসজিদের মেম্বারে এসে বসছে বয়ান শুরু করছে একটা লোক মাঠের মসজিদের ভিতর থেকে দাঁড়ায় আল্লাহর ওলি আপনার ওয়াজ শুনবো না কি করবো না থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে হুজুর আপনার ওয়াজ আমি শুনবো না আপনি ওয়াজ করবেন না ভাইজান আশেপাশের কথাগুলো একটু বন্ধ করে দেন আস্তে আস্তে আয়াত আপনারা ডিস্টার্ব বেশি করলেন হুজুর আপনার ওয়াজ শুনবো না একেবারে মুখ বন্ধ করে বন্ধ করতে মা বোনদেরকে বলবো আপনার সাথে বাচ্চা বা ছেলে সন্তান নিয়ে আসলে দয়া করে আপনি চেষ্টা করেন তাকে আস্তে করিয়া বুঝেই শুনেই কথা বন্ধ করতে আর যদি নাই পারেন তাহলে মা দয়া করে একটু চলে যাবেন হাজার হাজার মানুষের ডিস্টার্ব করা চলবে না আমার দিক তাকাই থাকে থানভী রাহমাতুল্লাহকে বলতেছে ভালো করে বুঝেন আমি কিন্তু ইসলাম শিখছি আপনাদের কাছ থেকে বেশি আপনাদের কাছে শিখাইতে পারবো না থানভী রাহমাতুল্লাহকে বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনবো না কয় বাবা কি অপরাধ আমার কয় আপনি কাফের আপনি কি তারে বলতেছে আপনার আমার কি কাফের বলছে এখন পর্যন্ত তো এত অস্থির হইলেন কেন চলতে থাক আপনারটাও চলতে থাক কি বলেন ঠিক নেবে ঠিক আপনারটাও চলতে থাকবে গেন্ডারের চামড়া বানাইতে হবে ইসলামের রাস্তায় দাওয়াতের কাজ করতে গেলে কিসের চামড়া জোরে বলেন কিসের চামড়া গেন্ডারের চামড়া বানাইতে হবে কি বলেন ঠিক নেবে ঠিক হ্যাঁ গেন্ডারের চামড়া মনে হয় বুঝছেন এটা নিয়ে আর বেশি কথা বলতে পারবো না তাহলে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে তো বলছে বাবা বসো তো না হুজুর আপনার ওয়াজ শুনবো না আপনি কাফের শুনছি আপনি কাফের হুজুর তাহলে থানভী রাহমাতুল্লাহ বাবা বসো লোকটা বসছে থানভী রাহমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা গো 80 বছরের কাট্টা কাফের একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যায় আমি কয়েকবার পড়লাম এখনো কি আমি মুসলমান হই না কি আমি কয়েকবার পড়লাম এখনো কি আমি মুসলমান হই নাই এবার তুমি আমার ওয়াজ শুনবা নি হ্যাঁ হুজুর এবার ওয়াজ শুনবো ইংরেজিতে একটা কথা আছে টিট ফর টেট যেমন কুকুর তেমন মুগুর প্রশ্ন আপনি রাগ হয়ে দিলে কাজ হবে না রাগকে নিজের ভিতর থেকে অ্যাবলিশ করতে হবে ধ্বংস করতে হবে কি বলেন আমার কথা বেজার হইতেছেন মনে হয় যে হুজুর আপনি ওয়াজ করেন এগুলো ওয়াজ না টান না দিলে ওয়াজ হয় না কি ঠিক না ঠিক টান না দিলে কি হয় না আমি টান দিতেও জানি টানও দিছি কিন্তু দেখছি কামিং এন্ড গোয়িং ওয়েট ফর নাথিং টান টন শুই না যাইয়া রাস্তায় দেখে 10টা একটা সিগারেট দিয়ে টান দেয় ও বড় চমৎকার ওয়াজ হুজুর যদি আর 1 ঘন্টা আগে দিতে স্টেজে কি ঠিক নেবে ঠিক জোরে খান কিন্তু আমার ওয়াজ শুনে যে সিগারেট ধরাইলো কি তাহলে কি কামিং এন্ড গোয়িং ওয়েট ফর
কোনো লাভ হইছে নি জোরে কর। সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর রহমতের উপর ভরসা করিয়া দিলের ভিতর থেকে নেফাকি দূর করতে হইবে, ভাইকে মহব্বত করতে হইবে, ভালোবাসা সৃষ্টি করতে হইবে। যে দলের লোক থাকুক, আপনি আপনার রাডারের শক্তি বাড়ান, আপনার দাওয়াতের শক্তি বাড়ান, আপনার আদর্শের শক্তি বাড়ান, আপনার আদর্শ দিয়ে তাকে কন্ট্রোল করেন। কি বলেন ঠিক নেবে ঠিক? আজ হোক কাল হোক বুঝবি। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কর। বুঝবে না জোরে কর। সেজন্য আমি সর্বপ্রথম আজকের যে দাওয়াতটা আপনাদেরকে দিলাম, এই দাওয়াতটা আমার প্রথম দাওয়াত হইল, আমাদের মধ্যে যে হানাহানি মারামারি হিংসা সব আমাদের কিন্তু ধ্বংস করতে হবে, না হয় আমাদের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকের আওয়ামী লীগেরও বাড়ি জান্নাতে, বিএনপির বাড়িও। এইবার কথা বলে না কোথায়? চরমনে আলারা, তবলিগ আলারা, সরসিনা আলারা, ফুরফুরে আলারা, যত আলারা আছে সব কোথায়? জান্নাতে। স্বামী স্ত্রী দুইজন ঝগড়া হয়েছে, আপনাদের দেশে হয়নি? স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? দুইজন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। এখন স্বামী স্ত্রীর উপর খুব উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হইয়া একেবারে স্ত্রীর উপর ডাইন হাতের আঙ্গুলটা ঝিরকি দিয়া, ঝিরকি বুঝুন তো, ঝিরকি বোঝেন না বরিশালের ভাষা? এটা কি কয়? জাজালা দিয়া বা হুমকি দিয়া। ও হুমকি না, হুমকি দিয়ে বলতেছে এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে তোর স্বামী বাবার বাড়ি যাবি। কার বাড়ি? জোরে কোন? বাবার বাড়ি। ছেলে সাইড ফাস্টা সব ছেলেগুলো দরিয়ে না, চুলের জুটি দরিয়া দুই একটা চর আর দৌড়াবি, এই মুহূর্তে তোদের মামার বাড়ি যাবি। কোন বাড়ি? স্ত্রীকে যাইতে বলছে কোন বাড়ি? জোরে কোন? ছেলে পেলের দরকার নাই, বউরও দরকার নাই, আমি যাবো আমার শ্বশুর বাড়ি। বাড়ি কয়টা? বউরে কইছে কোন বাড়ি যেতে, আর ছেলে পেলের কইছে কোন বাড়ি যেতে? মামা বাড়ি। আর নিজে যাইবি কোন বাড়ি? সরসিনালাও কোন বাড়ি? জোরে কোন? আওয়ামী লীগ এলাকার কোন বাড়ি? জোরে বলেন না। কি সব বাড়ি একটা নাকি? যদি একবারই হয়, একবারই যাওয়া লাগে, আজ হোক কাল হোক সোজা হইতেই হবে, টুডে অর টুমরো। কি বলেন ঠিক ঠিক? কেউ বিপদে পড়িয়া, কেউ বিপদে না পড়িয়া, কেউ সময় থাকতে, কেউ সময় না থাকতে। কি ঠিক তবে ঠিক যাবে? সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া বানাইয়া আল্লাহ পাহাড় গুলাকে দুনিয়ায় জমিনের পেরেক হিসেবে দিয়ে দিছে। কি বলেন ঠিক নেবে ঠিক? কি হিসেবে দিয়ে দিছে জোরে কোন? দুনিয়ায় পেরেক হিসাবে দিয়ে দিচ্ছেন। কি পাহাড় দুনিয়া না নড়তে পারে, সত্য না মিথ্যা জোরে কোন? ফেরেশতারা খুব ভূমিকা নিলাম না, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ গো, এই দুনিয়াতে আল্লাহ পাহাড় দিছো, এই পাহাড় গুলা কিসের? পাথরের। কি বলেন ঠিক নেবে ঠিক? ও আল্লাহ গো, এই পাহাড়ের চাইতে কোন শক্তিশালী জিনিস দুনিয়াতে পয়দা করছো নি? আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হইল লোহা। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ পাহাড়, যেই পাহাড় দিয়ে দুনিয়া কাঁপতো, দুনিয়াকে পেরেক মারিয়ে দিছেন, এই পাহাড়ের চাইতে লোহা কি করে শক্তিশালী হইল? আল্লাহ বলে ফেরেশতারা রে, এই পাহাড়কে লোহা দিয়া কাটা যায়? যায় কি যায় না? মক্কা মদিনায় দেখছেন যারা নিসফালা দিয়ে গেছেন, আগে যে রাস্তা দিয়ে যাইতেন একটা ব্রিজ ছিল, এখন আর সেই ব্রিজ নাই। দুই পাশের পাহাড় কেটে প্রশস্ত রাস্তা করিয়া দেওয়া হয়েছে। মদিনায় দেখছেন ডানে বামে কত পাহাড়, কি দিয়ে কাটছে? জোরে বলেন কি দিয়ে কাটছে? আল্লাহ, এই লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আছে নাকি? আমি মনে করতেছি এই দল শক্তিশালী। কয় না সিরাজুল ইসলাম, তুমি যে হাত নাড়াও এইটা তোমার শক্তিতে না গো, এই শক্তি আমার। তোমার মতো হাত আলা নরসিংদীর হাসপাতালে শুয়ে আছে গো, কিন্তু হাত নাড়াইবার পারে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তি কার? ও মিয়া চিল্লানি দাও, সুলুদ্ধ কণ্ঠের বড়াই দেখাও। এ কণ্ঠ তোর না, তোর মতো মানুষকে আমি ক্যান্সারের রোগী বানাইয়া। কিসের রোগী জোরে কোন? ও বক্তা সাহেব, তোমার চাইতে হাজার গুণ ভালো বক্তা জুবায়ের আহমদ আনসারী ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? কত সুন্দর তেলাওয়াত। কোন রোগে মারা গেছে জানেন নি? জোরে কোন, জোরে কোন? খেলাকার, এ যুবকেরা বলো খেলাকার, এ নেতারা, এ সামাজিক,
কণ্ঠ তোর না, এইটা আমার এহসান, আমার দয়া, আমার মায়া, আমার মহব্বত, আমার ভালোবাসা গো। তোর মতো মানুষ আমি কুকুর বানাইতে পারতাম, ভেড়া বানাইতে পারতাম, বকরি বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, মেকুর বানাইতে পারতাম, কেউটে বানাইতে পারতাম, কিন্তু না না, তোরে আমি মানুষ হিসেবে কবুল করেছি। কি বানাইছে জোরে বলেন? ওরে মানুষ, শুধু মানুষ বানাই নাই, এমন একজন পয়গম্বর হিসাবে কবুল করলাম গো, যেই পয়গম্বরের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়, যেই পয়গম্বরের শরীরের ঘাম মিশকসে বেহতের পসিনায় গলে বাগে মদিনা, নবীজির শরীরের ঘাম মিশকের চাইতেও সুগন্ধি। হযরত জাবেরের বাড়ি মেহমানরা খানা খাইতেছে, মেহমানদের খানা খাওয়া প্রায় শেষ, এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা গামছা তোয়াইলা দিছে মেহমানদের হাতে, কিন্তু না গো না, তোয়াইলাটা বেশি পরিষ্কার মনে হচ্ছে না, মেহমানরা কেমন কেমন যেন করতেছে। হযরত জাবের বুঝবার পারছে তোয়াইলাটা গামছাটা পরিষ্কার বেশি না, সেই জন্য মেহমানরা ইতস্ততা বোধ করতেছে, মেহমানদের হাত থেকে তোয়াইলাটা নিয়ে গো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। মেহমানরা তাকিয়ে দেখেন জ্বলন্ত আগুনের মধ্যে তোয়ালিয়াটাকে ফেলে দিছে। হযরত জাবের একটা আংটা দিয়া গামছাটাকে তোয়াইলাটাকে টাইনে নিয়ে আসছে, একটা ঝাড়া দিছে, মেহমানরা তাকাই দেখে তোয়াইলাটা চক চক করতেছে, ফর্সা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মেহমানরা ডাক দিয়ে কয়, এ কেমন জাদু লাগাইলা গামছার উপরে, তোয়াইলার উপরে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে রে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, না না, আমি গামছায় তোয়াইলায় কোনো জাদু লাগাই নাই। শোনো গো, আজ থেকে কয়েকদিন আগে রহমতের রাসূল আমার বাড়িতে এই জায়গায় মেহমান হইছে, সেই দিন আমার নবী পাককে আমি এই তোয়াইলাটা দিছিলাম, আমার নবী এই তোয়াইলা দিয়ে হাত মুছছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার তোয়াইলার জন্য সাবান সোটা কোনো পাউডার লাগে না, যখনই তোয়াইলাটা ময়লা হইয়া যায় আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফিক মেরে ফেলে দিই, সঙ্গে সঙ্গে তোয়াইলাটা চকচকে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর হাত মোছার কারণে এই তোয়াইলা জীবনে আর সাবান সোটা লাগান লাগলো না। নরসিংদীর বন্ধুরা গো, সেই নবীর পবিত্র জবানের কথা মানলে আমার জীবনের উন্নতি হবে না অবনতি হবে? জান্নাতি হব না জাহান্নামী হব? জোরে কোন, জোরে কোন, জান্নাতি হব না জাহান্নামী হব? وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, যে সত্তার হাতে আমার জীবন গো, ওই সত্তার কসম খেয়ে বলি, আমার দিকে তাকান, কোন মানুষ কামেল মুমিন হইবার পারবে না। কে বলতেছে? নবী আমার বলেন, কোন মানুষ কামেল মুমিন হইবার পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান বাপ মা। এ বীর মুজাহিদ সাহেব, 40 বছরের তাবলীগের কর্মী, 40 বছরের পীরের মুরিদ, 40 বছর পর্যন্ত পীরের বাড়ি আসছো আর গেছো, 40 বছর পর্যন্ত কান্দে গাঁটটি নিয়ে তাবলীগের দাওয়াত দিছি, ভালো কাজ করছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? নরসিংদীর মানুষ গো, আমি সিরাজি নও মুসলিম, আজকের আর নও নাই, নাই আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি পুরান হয়ে গেছি আপনাদের কাছে বলি, আব্বা 40 বছর আগে কলবের মধ্যে যেই মার কাটা ছিল, 40 বছর তাবলীগে গাঁটটি টানার পরে আজও সেই মার্কাই কলবের মধ্যে রয়ে গেল। 40 বছর আগে পীরের মুরিদ হয়েছি, সেদিন যে মার্কাটা কলবের মধ্যে ছিল, 40 বছর জিকির আজকার করার পরে আজও কলবের মধ্যে যদি ওই মার্কাটাই থাইকে থাকে, তাহলে বুঝতে হবে সামথিং রং। তুমি এখন পর্যন্ত মঞ্জিলে মকসদে বুঝবার পারো না। আপনারা কি আমার উপর খেপবেন নাকি? 40 বছরের মধ্যে জিন্দেগির পরিবর্তন আসছে কিনা? কি বলেন, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আমার ব্যক্তিগত জীবন, আমার
পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার খরচ, আমার কামাই, আমার লেন, আমার দেন, আমার চলা, আমার ফেরা, সব কিছুর মধ্যেই তো একটা পার্থক্য থাকা উচিত ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীর উম্মত, নবী পাকের উম্মত শক্তির বড়াই দেখায়। শক্তি কার? আল্লাহ। লোহা কেমনে পাথরের চাইতে শক্তিশালী হয়? শুনতেছেন তো? আল্লাহ বলেন পাথরকে লোহা দিয়ে কাটা যায়। আল্লাহ, এই লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে এই লোহার চাইতে শক্তি, আমি ঝটিকাবে গল্প বড় ঘটনা ছোট্ট করে বলতেছি, এই লোহার চাইতে শক্তিশালী হইল আগুন। আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী আগুন কেমনে হয়? ওই আগুন দিয়ে লোহাকে পানি বানাইয়ে ফেলাই দেওয়া যায়, গলাইয়ে দেওয়া যায়। বড়র চাইতে বড় আছে না নাই? জোরে বলেন। আপনি যে বড়াই করতেছেন হাত নাড়াই, আপনার চাইতে বড়াই করা আছে। কি বলেন, সত্য না মিথ্যা? এই জন্য খবরদার, আমি সবসময় একটা জেনারেল ওয়াজ করি, এক আঙ্গুলে যদি কাউকে দেখায় তুমি খারাপ, তিন আঙ্গুল ভাঁজ হইয়া বলে না না তুমি খারাপ। কে খারাপ? তুমি যদি এক আঙ্গুলে বলো সভাপতি খারাপ, তিন আঙ্গুলে বলে না বেটা তুই খারাপ। কি বলেন ঠিক নেবে ঠিক? জীবন প্রভাতে মনের ইমালাতে গেতেছিল যত ফুল, আজি হেরিহা সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। ঠিক নেবে ঠিক? জোরে কর। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি। বলুন বন্ধু, মরিলে হাসিবে তুমি। জোরে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি। পারা যায় কি যায় না? জোরে কন, জোরে বলেন, পারা যায় কি যায় না? আল্লাহ গো, তাইলে আগুন শক্তিশালী, আগুনের চাইতে কি শক্তিশালী? আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, আগুনের চাইতে পানি আরো শক্তিশালী। আল্লাহ গো, আগুন তো দুনিয়া জ্বালাই দিবার পরে আগুনই তো শক্তিশালী, এর চাইতে আবার পানি কেমনে শক্তিশালী হয়? আল্লাহ বলে ও ফেরেশতারা, এই আগুনকে পানি দিয়ে নিভাইয়ে দেওয়া যায়। আল্লাহ, এই পানি কেমনে শক্তিশালী? তাইলে পানির চাইতে শক্তিশালী কি? বলে পানির চাইতে শক্তিশালী হইল বাতাস। ওই কুয়াকাটার পানি আইনা নরসিংদীতে উঠাই দিতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? কুয়াকাটার নদীতে 10 হাত পানি নিচে, নরসিংদীর জমিনকে আল্লাহ 25 হাত পানি নিচে ডুবাই দিতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ পানির চাইতে বড় কি? কয় পানির চাইতে বড় হইলে আসমান। পানিকে বাতাসে, পানির চাইতে বড় কি বাতাস? কি বলেন ঠিক নেবে ঠিক? বাতাসের চাইতে বড় কি? বাতাসের চাইতে বড় হইলে আসমান। কয় কেমনে? কই বাতাস জমিনের উপর কাজ করে, আকাশে কোনো কাজ করতে পারে না। আল্লাহর ফেরেশতারা ডাক দেয় আল্লাহ আকাশের চাইতে বড় কি? কয় ফেরেশতা তোমরা। ছোট্ট করে বলতেছি, বড় চাইতে বড় আছে না নাই? আল্লাহ আমরা কেমনে বড় হইলাম? তোমার যে রুকুতে আছো ফেরেশতা, যে সেজদা আছো, ওই অবস্থায় থাকো তোমরা। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপর জিজ্ঞেস করে আল্লাহ ফেরেশতাদের চাইতে বড় কি? আল্লাহ বলে ফেরেশতাদের চাইতে বড় হইল মানুষ। এই জন্য মানুষ ফেরেশতার চাইতেও ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? ফেরেশতার চাইতে কেমনে ভালো হইলো? কয় ফেরেশতার মধ্যে গুনার কোনো টেন্ডেন্সি নাই, গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। আমি জেনাও করতে পারি, জেনার থেকে ফিরতেও পারি, আমাকে আফালে এখতিয়ার দেওয়া হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি চুরি করতে পারেন, চুরি থেকে ফিরতেও পারেন। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনাকে আফালে এখতিয়ার, ভালো মন্দ বিবেচনা করার শক্তি দেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? সুতরাং আসুন বন্ধু, আমরা বলতে চাই শক্তির বড়াই দেখে কোনো লাভ নাই, কণ্ঠের বড়াই দেখাই কোনো লাভ নাই, টাকার বড়াই দেখাই কোনো লাভ নাই। করোনায় সারা দুনিয়াটাকে একসাথে ধরছে। এর মধ্যে প্রথম ধরছে চীনকে। কাকে ধরছে? জোরে কন। চীনকে ধরলো। আমি নিজে নিজে অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, টুকিটাকি লেখাপড়া যা করছি তা দিয়ে আমি বিবেচনা করার চিন্তা করছি। এই চীনকে কেন আগে ধরলো? চীন সবচেয়ে বেশি নির্যাতন করছে মুসলমানদের উপরে। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার মুসলমানরা ভয় পাইও না, চিন্তা করিও
বলিও না, কি বলেন ঠিক নেবে ঠিক? চীন মুসলমানদের উপর বেশি নির্যাতন চালাইছে, এইখানে করোনা মহামারী চীন থেকে প্রথম শুরু হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে প্রতিবেশী অনেক দেশের কথা শুনছেন, পোড়ার জায়গা নাই, নদীতে ভাসাই দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কোথায় পালাই যাবা মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? ও ক্ষমতাধররা, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়নের মালিকরা, ওই পালাইয়া যাইবা, বিমান যাইবে কোথায়? যেখানেই বিমান যাও কাইনাল মাফার, ভাগার জায়গা নাই। আমেরিকায় যাইবা, আমেরিকায় করোনা, চীনে যাইবা, চীনে করোনা, গ্রেট ব্রিটেন যাইবা, ব্রিটেনেও করোনা, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দেখাইতেছে কয়েকদিনের মধ্যে সারা দুনিয়াকে আমি একটা স্থবির পরিস্থিতিতে নিয়ে আসছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যখন এই সুন্দর পরিবেশে আমাদেরকে কবুল করছেন, আর আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার থেকে যেন আল্লাহ করোনা মহামারীকে ধূলিসাৎ করে দেয়। করোনা মাখলুক না খালেক, মাখলুক খালেক তো বুঝছেন, করোনা মাখলুক না খালেক। মাখলুক কার কথা শোনে? হাত জায়গায় বলেন কার কথা শোনে? আরে বুঝেন নাই মনে হয়? সৃষ্টি না স্রষ্টা? করোনা সৃষ্টি, স্রষ্টাকে জোরে বলেন। আল্লাহ যদি বলে করোনা স্টপ, কুন ফাইয়া কুন, কি বলেন ঠিক নেবে ঠিক? ক্ষমতা কার? জোরে বলেন। হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক। এখনো আমার পকেটে মাস্ক আছে, না দেখাইলে এবার বুঝবেন এই যে মাস্ক। কি বলেন? হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক সব লাজেম লাগবে, কি বলেন ঠিক ঠিক? সব ঠিক ছিল, কিন্তু ঠিক যাদের বেশি ছিল তারাও কি থাকতে পারছে দুনিয়াতে? জোরে বলেন, তারা থাকতে পারছে? তাহলে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক। গাহগেদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরায়ে নিমে নামে দরবাদর হায় রাখুনি। সকালবেলার বাদশা বিকালবেলা ফকির, বিকালবেলার বাদশা সকালবেলা ফকির। কে বানাইতে পারে? জোরে বলেন। একটা চিৎকার মারবি, দ্বিতীয়বার আর কথা বলার শক্তি আমি দেব না। এ ক্ষমতার মালিক কে? যদি তাই হয় গো, তাহলে আমরা আজকে আল্লাহর কাছে ওয়াদা দিই, আল্লাহ ওই তো শুনছি 250 বছর বয়সে সালমান ফার্সি মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের ওস্তাদের কাছে শুনছে, ওস্তাদ জি বলছে, সালমান এতদিন আমার কাছে ছিলি, এখন আমার বিদায়ের সময় হয়ে গেছে। সালমান ফার্সি বলে, ওস্তাদ জি গো, আপনি চলে যাওয়ার পরে আমি কার কাছে যাব? কয়েকবার কিন্তু বেচা কিনে হইছে। সালমান ফার্সির ওস্তাদ ডাক দিয়ে বলে, বর্তমান জমানায় কোনো ভালো আলেম এখন সেই সময়ের কথা পাওয়া যাইতেছে না, তবে একটা কথা মনে রাখো, আমি একটু চিন্তা ভাবনা করিয়ে নি। আসমানি কিতাব দেখা তারপরে তার ওস্তাদ বলতেছে, কিছু সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে দুনিয়ার মধ্যে আখিরি জমানার পয়গম্বরের আবির্ভাব হয়ে যাইতেছে। আখিরি জমানার পয়গম্বরের সাথে তোমার সাক্ষাৎ হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি আখিরি জমানার পয়গম্বরকে চিনবা। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, বয়স কত? জোরে কোন। 250 বছর। সালমান ফার্সি, আমি আখিরি জমানার পয়গম্বরকে কেমনে চিনবো গো ওস্তাদজি? ওস্তাদজি ডাক দিয়ে বলতেছে, শোনো, আখিরি জমানার পয়গম্বরের সাথে খেজুরের দেশে সাক্ষাৎ হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আখিরি জমানার পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো সালমান, খেজুরের দেশে বাড়ি হবে। কোন দেশে? জোরে কোন। খেজুরের দেশে বাড়ি হবে। সালমান, আখিরি জমানার পয়গম্বর সদগার মাল গ্রহণ করবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আখিরি জমানার পয়গম্বরের পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব চিনলাম গো, কিন্তু ভাইজান নবীকে চিনতে পারলাম না, কি বলেন ঠিক নেবে ঠিক? সব চিনলাম, নবীকে চিনতে পারলাম না। নবীকে চিনতে পারলাম না মানে কোরআন কি চিনতে পারি নাই, ঠিক নেবে ঠিক? সাহাবীদের এক জামাত একত্র হইয়া, সাহাবীদের এক জামাত একত্র হইয়া, কয়েকজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছে। আম্মা জান গো, মা জননী গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমরা আসছি, আমরা জানবার আসছি, আমাদের কাইফা কানা
খলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনীখানা কেমন ছিল? আম্মা জান ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবীরা রে, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা। বন্ধুরা রে, নরসিংদীর ভাইরা রে, পর্দার মায়েরা রে, ধনী গরিবেরা রে, শিক্ষিত বন্ধুরা রে, বিশ্বনবীর জীবনী যা 30 পারা কোরআন শরীফ তা। তবে ভয় পাওয়ার কিছু নাই, আমার দিকে তাকান, ভয় পাওয়ার কিছু নাই। যত ষড়যন্ত্র কোরআনের ভিতরে কোরআন নিয়ে করবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কারা করতেছে, কেন করতেছে? আমাদের কারণে। আমরা এক নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা কি নাই? হাত মুট করে বলেন না, আমরা কি নাই? জোরে কোন হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন। এতগুলা মুসলমান সবাই তো হাত জাগান না, সিরাজির কথা জাগাইতে রাজি না, 2টা হাত মুট করেন না। আমরা এক নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এখান থেকে চিৎকার দেবো, এখানে আগুন জ্বলবে যদি আমরা ঠিক থাকতাম, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই দল ওকে বরদাস্ত করা যায় না, ওই পীরের মুরিদ ওকে দেখতে পারা যায় না, ওই দলের লোক ওকে বরদাস্ত করা যায় না, ওর কথাই শোনা যাবে না, কি বলেন? ওর চেহারার দিকেই তাকানো যাবে না। এই নৈতিকতার স্থলন, অধপতন হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণে বেঈমানরা আজকের সব সুযোগ পেয়ে গেছে। তবে আপনাদের একটা স্ট্রেট কথা বলে দিয়ে যায়, আমার দিকে তাকাই থাকেন, খবরদার, মুসলমানদের কিন্তু এখন ক্লান্তির লগ্ন, ঠিক নেবে ঠিক? হাত থাকতে হবে সব মুসলমানদের। রাস্তার পাশে ভীমরুলের বাসা, ভীমরুল ছিলেন আপনাদের দেশে? বল্লা বা ভীমরুল, বল্লা বা ভীমরুলের বাসা। আমার দিকে তাকাই থাকেন, যুবকদেরও বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকেও বলি, আমাকেও আমি বলি, ভীমরুলের বাসা। হাফ প্যান্ট পরা এক যুবক, কি প্যান্ট পরা? হাফ প্যান্ট পরা যুবক রাস্তার থেকে একটা ঢিলে উঠাই আস্তে ভীমরুলের বাসার উপর মারলো, মারিয়ে দৌড় দিয়ে গিয়ে তার বাড়িতে উঠলো। কিন্তু এখন রাস্তা দিয়ে যত মানুষ আসা যাওয়া করে, সব মানুষকে ভীমরুলে কামড়াইবে কি কামড়াইবে না? আমি কি বুঝাইবে পারছি? জোরে বলেন, সাবধান। রাস্তার পাশে ভীমরুলের বাসায় কেউ ঢিলা মারিয়ে আমাদের সব মুসলমানকে কামড়াইবে, সেই সুযোগ দেওয়া যাবে না। ঠিক বলে ঠিক, জোরে বলেন। আপনারা বুঝছেন না, বুঝেন না? আমি ইশারায় বললা গেলাম, কেউ যেন রাস্তার পাশে ভীমরুল বা বল্লার বাসায় ঢিলা মারিয়া মাদ্রাসা মসজিদের উপর আঘাত না আসে, টুপিদারির উপর আঘাত না আসে, পাইকারিয়ার সব মুসলমানের উপর আঘাত না আসে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা ইসলামের কথা বলবো, কি বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের কথা বলবো, বাতিলের কথা বলবো, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাছে ছিল কি ছিল না? জোরে বলেন। কার কাছে? খালি মুনাফিক না মুনাফিকের সর্দার? জোরে কোন? মুনাফিকের সর্দার। আল্লাহর নবীও চিনবার পারে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বন্ধু, খুব খেয়াল রাখতে হইবে, জিহাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব, পিছপা হব না, কোনো হামলা মামলাকে ভয় পাইয়া না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মনে রাখবেন, কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন থাকতে কনস্ট্রাকটিভ, কি বলেন ঠিক নেবে ঠিক? সুশৃঙ্খল, কোন বিশৃঙ্খলতার স্থান ইসলামের মধ্যে নাই। মুরব্বীরা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা আছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা আছে, সব রাজনৈতিক ইসলামী দলের নেতারা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বৈঠক বসবে, সিদ্ধান্ত নেবে, তারপর যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমরা জমিনের মধ্যে বাস্তবায়িত করব, কি বলেন ঠিক নেবে ঠিক? সব যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, এই যুগেও কিন্তু আছে, কি বলেন? সুতরাং কোনো চিন্তা নাই আমার ভাইরা, আমি ঝটিকা বেগে বইলে যাইতেছি, কম সময়ের মধ্যে সব শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের বাড়ি যাইতে কোনো কষ্ট হবে না। এই সালমান ফার্সিকে বইলে দিয়েছে তার ওস্তাদ, না ভুলে গেছেন? তার পিঠের মধ্যে মোহরে নবুয়তি থাকবে, নবুয়ত থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই সালমান ফার্সি এক কাফেলার কাছে জিজ্ঞেস করে, ভাই গো, তোমাদের সাথে আমাকে একটু নেওয়া যায় কিনা? কয় নেওয়া যায়। বুড়া মানুষ, বয়স তখন তার 250 বছর। এই অবস্থার মধ্যে কাফেলার লোকেরা তাকে নিয়ে যাইতেছে, কত দূরে নিয়ে, পাশে বাজারে সালমান ফার্সিকে বাইন্দে ফেলাইছে, বাইন্দে বাজারে নিয়ে গেছে। এইটা আমাদের গোলাম, সস্তা গোলাম, এই সস্তা গোলাম যদি কিনে নাও, কম দামে আমরা বিক্রি করিয়ে দিয়ে যাব। এই সস্তা দামে এই বাজারের মধ্যে গোলাম কিনবার জন্য একজন লোক আসছে, তার বাড়িও মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার এই লোকটা
সস্তায় গোলাম পাইয়া কিনে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দিলের মধ্যে যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে, গোলাম হিসাবে বাজারে বিক্রি করলেও মদিনার জমিনের মধ্যে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই গোলামকে নিয়ে মালিক মদিনার জমিনের মধ্যে যখন ঢোকা শুরু করছে, মদিনার জমিনের মধ্যে ঢুকেই দেখে চতুর্দিকে খেজুর গাছ। ওস্তাদজির কথা মনে পড়ে গেছে, আমার ওস্তাদ বইলে গেছে খেজুরের দেশে আখিরি জমানার পয়গম্বরের সাথে সাক্ষাৎ হবে। তাহলে এই বুঝি খেজুরের দেশ পাইয়ে গেছি। ওস্তাদ নিয়ে খাওয়া দাওয়া করাইয়া এই যে মালিক তাকে কিনে নিয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিশ্রামের পর বিকাল বেলা নিয়ে গেছেন। চলো তোমার কাজকর্ম তোমাকে বুঝাই দিই। সালমান ফার্সিকে কাজকর্ম বুঝাই দিতে গেছে। খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে খন্দক খাদার পরামর্শ দিয়েছিল সালমান ফার্সি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম সব সময় প্রগতিশীল উন্নতি পছন্দ করে। কি বলেন ঠিক নেবে ঠিক? সালমান ফার্সি হুজুরকে বলছে, হুজুর আমি যখন অন্য ধর্মে ছিলাম সেই সময় যুদ্ধ হইলে আমরা খন্দক খুঁজতাম। আমার মন চাই গো যদি আজও খন্দক খোদা হয় তাহলে মনে হয় আমরা যুদ্ধে জয়যুক্ত হইতে পারবো। আল্লাহর নবী সালমান ফার্সির এই কথা শুই না তার কাছে ভালো লাগছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মহিলা আল্লাহ নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমার ছেলে একজন ভালো কার্পেন্টার বুঝেন তো, কাঠমিস্ত্রি। আমার ছেলে একজন ভালো কাঠমিস্ত্রি, আমার ছেলে ভালো মেম্বার বানাইতে পারে। তখন নবীজি খেজুর গাছে হেলান দিয়ে খুতবা পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, বলো তুমি কি বলতে চাইছো মাগো? আমার ছেলে ভালো মেম্বার বানাইতে পারে, যদি আপনি হুকুম দেন গো আমি আমার ছেলেকে হুকুম দেব, আমার ছেলে আপনার যদি একটা সুন্দর মেম্বার বানাই দিবে। আল্লাহ নবী কিন্তু বলতে পারতো মেম্বারের কি দরকার, খেজুর গাছে হেলান দিলেই তো চলে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। সামাইলে তিরমিজির মধ্যে লেখেন, আল্লাহ নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইতো। রহমতের রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, তা তোমার ছেলে যদি ভালো কার্পেন্টার হয় আর সে যদি আমার জন্য একটা মেম্বার বানিয়ে দিতে চায় তাহলে তুমি দিতে পারো। মহিলা গিয়া তার ছেলেকে বলছে, কয়েকদিনের মধ্যেই একটা সুন্দর মেম্বার নিয়ে আসছে। আল্লাহ নবী খুশি হইয়া মেম্বারের উপর বসছে। অনেক বড় ঘটনা আপনারা জানেন। মেম্বার ওইটা আগে যে পিছনের লোকদেরকে দেখা যাইতো না, এখন নবীজি সেই মেম্বারে বসে পিছনের লোকদিকেও দেখতে পারে। আগে নবীজি দাঁড়াই থাকতে কষ্ট হইতো, এখন মেম্বারে বসার কারণে নবীজিও একটু শান্তি পাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং কোনো কিছু মডিফাই হোক, নতুনত্ব হোক, কি বলেন ঠিক নেবে ঠিক, এই ভালোর চাইতে ভালো হোক, তাতে কোনো দোষ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী নিছক এইভাবে বলতে পারতো। এক পয়গম্বর গোসল করতেছে, হঠাৎ করিয়া এই আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে স্বর্ণের প্রজাপতি বৃষ্টি হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণের প্রজাপতি বৃষ্টি হইতেছে। পয়গম্বর গোসল লাইকে প্রজাপতি উঠাইতেছে। স্বর্ণের প্রজাপতি তো স্বর্ণের। আল্লাহু আকবার। আমাকে যদি বৃষ্টির মধ্যে একটা সিঙ্গারা পড়তো, মা বলে লোক খুঁজে পাওয়া যেত। কি ঠিক নেবে ঠিক? জোরে কয়। স্বর্ণের প্রজাপতি নিতেছে। আল্লাহু আকবার। এই প্রজাপতি টোকাইতেছে পয়গম্বর গোসল রাইখা। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর তোমারে কি আমি কম দিছি নাকি? সম্ভবত দাউদ আলাইহিস সালামেরই কথা। পয়গম্বর তোমার আমি কম দিছি, এরপরও তুমি প্রজাপতি টোকার পিছনে লাগিয়ে গেছো। পয়গম্বর কি বলে দেখেন, আমরা হইলে বলতাম বাবার প্রজাপতিতে দরকার কি, স্বর্ণের প্রজাপতিতে দরকার কি, নিছক দরবেশ টুপি আবার কেন ধুইয়া মুইসা গায়ে দেবে, জামা দিয়া ঘামের গন্ধ আসবে তাতেও তো চলে, সেরা জামাও গায়ে দিলেও চলে। আবার আতরের দরকার কি, বা জামা কেন পরিষ্কার করবো, পাগড়িটা কেন পরিষ্কার করবো, টুপির তিলা কেন ফেলবো? কি বলেন ঠিক নয় স্যার? এরকম দরবেশি আছে না? এরকম নিছক শুধু এইরকম দরবেশির স্থান ইসলামের মধ্যে নাই। ইসলাম ইনডিসেন্ট কিছু না, ইসলাম সব ডিসেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম টয়লেটে কিভাবে ঢুকতে হবে, কেমনে বের হইতে হবে, নখটা কেমনে কাটতে হবে, মোছটা কেমনে কাটতে হবে, দাড়িটা কেমনে রাখতে হবে, চুলটা কেমনে কাটতে হবে, জামা কাপড়টা কেমনে পরিধান করতে হবে, টাকনুর উপরে পাজামা পরবো না নিচে পরবো, বইসে পরবো না দাঁড়াই পরবো, সব সুন্নাত ইসলামের মধ্যে। জোরে কোন আলহামদুলিল্লাহ।